বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সাথে গলাগলি ভাব দেখিয়ে যেন ইনজুরির মিশনে নেমেছে ব্রাজিল। নেইমার এখনো পুরোপুরি ফিট না হতেই আরো বড় ধাক্কা খেল সেলেসাওরা, কেননা এমন একজন ইনজুরিতে পড়েছে যার বিকল্প এই মুহূর্তে নেই ব্রাজিল কোচ আনচেলত্তির হাতে। রক্ষণভাগের অন্যতম ভরসা ও রাইট ব্যাক ওয়েসলি ফ্রাসা ইনজুরির কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ইতালিয়ান ক্লাব এস রোমার এই 22 বছর বয়সী তারকা ছিটকে যাওয়ায় চরম বিপাকে পড়েছে সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি, কেননা তিনিই একমাত্র অ্যাটাকিং রাইট ব্যাক হিসেবে খেলতেন। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভরসাযোগ্য খেলোয়াড়কে হারিয়ে টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে নতুন করে কৌশল সাজাতে হচ্ছে ব্রাজিলিয়ান টিম ম্যানেজমেন্টকে। কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছিলেন ওয়েসলি। আনচেলত্তির অধীনে খেলা বিগত 12টি ম্যাচের প্রত্যেকটিতেই শুরুর একাদশে ছিলেন এই রাইট ব্যাক। কোচের আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় কৌশলের সঙ্গেই দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন তিনি। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন একজন নিয়মিত ও ইনফর্ম খেলোয়াড়কে হারানো ব্রাজিলের পুরো ট্যাকটিক্যাল পরিকল্পনায় বড় ধরনের ফাটল ধরিয়েছে। মিশরের বিপক্ষে বিশ্বকাপের সর্বশেষ প্রস্তুতি ম্যাচ চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। ম্যাচের মাত্র 15 মিনিটের মাথায় একটি আক্রমণাত্মক দৌড় দেওয়ার সময় বাম উরুর ফুসকিতে তীব্র টান অনুভব করেন ওয়েসলি। মাঠের মধ্যেই ব্যথায় ভেঙে পড়েন তিনি। পরে কান্না ভেজা চোখে তোয়ালে মাথা দিয়ে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। রবিবার সকালে মেডিকেল টিম তার এমআরআই পরীক্ষা সম্পন্ন করে। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে তার বাম উরুর অ্যাডাক্টর পেশি বেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। ফলে তার বিশ্বকাপ খেলার স্বপ্ন সেখানে শেষ হয়ে যায়। ওয়েসলির বিদায়ে দলটিতে ডাক পেয়েছে আটালান্টার 26 বছর বয়সী মিডফিল্ডার এডারসন। তবে এডারসন একজন মিডফিল্ডার হওয়ায় রাইট ব্যাক পজিশনের শূন্যতা পূরণে আনচেলত্তিকে একজন অভিজ্ঞ দানেলির উপর ভরসা করতে হচ্ছে। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে। এখন দেখার বিষয় প্রিয় শীর্ষ তারকাকে ছাড়া আনচেলত্তি কিভাবে এই রক্ষণভাগের সংকট সামাল দেন। গোলাম রাব্বানী, টাইমস টুডে।